নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপর বর্ষিত। 24 ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং বিশেষ কিছু প্রশ্ন আছে। তার আগে আমি কয়েকটা বিষয়ে দেখার চেষ্টা করব আপনার হাতের থ্রু দিয়ে। দেখুন, মস্তিষ্ক রেখার ওপরে যখনই কোনো ত্রিভুজ সাইন খুব সুন্দর আকারে দেখা যায়, এটা কিন্তু তাদের ব্রেন ডেভেলপমেন্ট ঘটিয়ে থাকে, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু হাতের ক্ষেত্রে পুরোপুরি সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এরকম টাইপের সাইন তাদের হাতেই দেখা যায় যারা জীবনে কিছু করতে চায়। সব থেকে বড় ব্যাপার হলো আপনার যে মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা, সেটাও কিন্তু অনেকটা বেশি লম্বা হয়ে অবস্থান করছে, যার কারণে আপনার চিন্তা ভাবনা করার ক্ষমতা বা শক্তি অন্যদের থেকে কিন্তু অনেকটা বেশি আলাদা হবে, এবং আপনি সবাইকার থেকে একটু আলাদা হয়ে চিন্তা ভাবনা করতেও কিন্তু বেশি ভালোবেসে থাকেন। এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। মস্তিষ্ক রেখার উপরে দেখুন, যখন এই দুভাগে বিভক্ত হয়ে যায়, এটা কিন্তু প্রপারলি খুব সুন্দর ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে। এদের ব্রেন যথেষ্ট ডেভেলপমেন্ট থেকে থাকে। কিন্তু একটা জিনিস কি হয়, যখনই এটা দুভাগে বিভক্ত হয়ে যায়, তখন কিন্তু ক্ষেত্র বিশেষে এদের মনটা ডাইভার্ট হতে থাকে। তবে সব ক্ষেত্রে সমান নয়। বিশেষ কিছু ক্ষেত্রে আপনি দেখে থাকবেন, যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, এদের ক্ষেত্রে কিন্তু জীবনে উন্নতি করে থাকে প্রচুর পরিমাণে। কারণ এরা একই কাজের দ্বারা বিভিন্ন সোর্সের থেকে কি করে ইনকাম করা যায়, অর্থাৎ কাজ একটা করবে কিন্তু তার দুটো পথ খুঁজবে, যে একটা কাজের থেকে দু তিন দিক থেকে কি করে ইনকাম করা যায়। আশা করছি বোঝা গেল। তো এরকম একটা বিষয় কিন্তু এদের ক্ষেত্রে কমপ্লিটলি এরা চিন্তা ভাবনার ভেতরে রেখে দেয়। একটা জিনিস, একটা সাইন কিন্তু মঙ্গলের দিকে যাচ্ছে, অতএব এটা আপনাকে কাজ নিয়ে ভাবাতে সহযোগিতা করবে আরো বেশি। কাজের যে থট প্রসেস আপনার ভেতরে আছে, সেটাকে আরো বেশি ডেভেলপমেন্ট করাতে সহযোগিতা করবে। কি করে কোনো কাজকে আরো বেশি পারফেক্টফুলি করা যায়, আরো বেশি পাওয়ারফুল ভাবে কোনো কাজকে প্রতিষ্ঠিত করা যায়, সেরকম একটা জায়গা কিন্তু আপনার হাতের ক্ষেত্রে ক্লিয়ার দেখা যাচ্ছে, এবং আপনি সেটাই চাইছেন। এবং যে কোনো কাজ অনেক অধিক চিন্তা ভাবনার দ্বারা, সে সঠিক নির্ণয়ের দ্বারা যে কোনো কাজ আপনি করে থাকবেন, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এর সাথে সাথে যখন কোনো রেখা পুরোপুরি বুধের দিকে নিচের দিকে নেমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অধিক কল্পনা প্রবণতার জায়গাটা আপনার হাতে দেখা যাচ্ছে, এবং অত্যাধিক মাত্রায় কল্পনা প্রবণ হয়ে থাকবেন আপনি। সব থেকে বেশি ব্যাপার হলো, কোনো না কোনো ট্যালেন্ট, কোনো না কোনো প্রতিভা কিন্তু আপনার ভিতরে থেকে থাকবে। যেমন মনে করুন, বিভিন্ন ধরনের প্রতিভার একটা বিকাশ আপনার ভিতরে খুব সুন্দরভাবে দেখা যাবে। সেটা গায়ক হতে পারে, লেখার ব্যাপার হতে পারে, অথবা ড্যান্সার হতে পারে, বা এরকম ধরনের কোনো একটা বিষয়, যেটাকে আমরা মূলত কলা বা আর্টিস্ট বা ট্যালেন্ট যেটা বলি না কেন, সেরকম কোনো একটা বিষয় কিন্তু থাকবে। তবে এটা আপনাকে অনেক বেশি ভাবাবে, অনেক বেশি চিন্তা ভাবনা করাবে, অনেক বেশি ডিপ চিন্তা ভাবনার দিকে সরিয়ে দেবে। কারণ এটা তখনই সম্ভব হয়ে থাকে কারোর দ্বারা, যে যতটা বেশি তারা চিন্তা ভাবনা বেশি করে থাকে, ততটা বেশি কিন্তু পাওয়ারফুল রেজাল্ট বাস্তবিক জীবনে পেয়ে থাকে। বিশেষ করে সেই সমস্ত ক্ষেত্র দিয়ে, যেমন কবি, লেখক, গায়ক ইত্যাদির ক্ষেত্রে। তো এটা আপনার ভিতরে ভরপুর পরিমাণে থেকে থাকবে। তবে হ্যাঁ, চিন্তা চেতনার যে উন্মেষ, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এই যে ত্রিভুজ সাইনটা, এটা কিন্তু আপনাকে সাকসেস বা সফলতার দিকটাও নির্দেশ করিয়ে দেয়, এটা মনে রাখার দরকার। অনেকটা বেশি সাকসেস, অনেকটা বেশি সফলতাটাকে কি করে নিজের কাছে আনা যায়, বা নিজেকে অনেক বেশি পাওয়ারফুল করে গড়ে তোলা যায়, সেই সমস্ত ক্ষেত্রের দিক দিয়ে, যেখান থেকে মানুষ আরো বেশি ইনকাম করতে সক্ষম, মানে যেখানে মনে করুন আর পাঁচজনের চিন্তা ভাবনা স্বাভাবিক থাকবে, আপনার চিন্তা ভাবনা তাদের থেকে অনেকটা বেশি ডেভেলপমেন্ট থাকবে, এবং অনেকটা বেশি গভীরে গিয়ে চিন্তা ভাবনা করার যে জায়গাটা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাবে যাদের হাতে ত্রিভুজ সাইন থেকে থাকে। খুব পাওয়ারফুল একটা সাইন, এবং পাওয়ারফুল রেজাল্ট এর থেকে পাওয়া যায়। এখান থেকে আরো একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, একটা রেখা কিন্তু সামান্য পরিমাণে বুধের দিকে ঝুঁকে গেছে, ক্লিয়ার হয়নি। যদি এটা পুরোপুরি বুধের দিকে ঝুঁকে যায়, তাহলে ব্যবসায়ের দিকে একটা মনোযোগ কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে। এবং একটা জিনিস মনে রাখবেন, নিজেকে কি করে পাওয়ারফুল করা যায়, কি করে সাকসেসফুল করা যায়, সেই দিকে মনোযোগটা অনেকটা বেশি থেকে থাকবে স্বাভাবিকের চেয়ে, এবং আপনার চিন্তা ভাবনাটাও সেদিকগত হয়ে থাকবে, যে কি করে নিজেকে পাওয়ারফুল করে গড়ে তোলা যায়, নিজেকে কি করে সাকসেস বা সফলতার দিকে নিয়ে যাওয়া যায়, এই ধরনের বিষয়গুলো আপনার হাতে কিন্তু অনেকটা বেশি থেকে থাকবে। যাই হোক, এখানে আপনার এই রেখাটা দ্বারা কোনো ত্রিভুজ সাইন তৈরি করেনি বটে, তবে 24 বছর যদি বয়স হয়ে থাকে, আমি কিন্তু বিশেষ উন্নতির যোগ 24 বছর বয়সে দেখছি না। বিশেষ কোনো সাইন এই ক্ষেত্র থেকে নেই যার থ্রু দিয়ে বলা যেতে পারে হ্যাঁ, সামান্য ইনকাম আপনি কন্টিনিউ করতে পারবেন, এটা দেখা যাচ্ছে। এবং সে কন্টিনিউ এর জায়গাটা কিন্তু বরাবরের জন্য থাকবে। কারণ আপনার রবি রেখা যেহেতু হার্ট লাইন টাচ করেনি, সেহেতু কিন্তু বহু কর্ম পরিবর্তনও আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে না বর্তমান সময়ে। যে কোনো একটা কাজ নিয়ে আপনি ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার।
অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে এই জায়গাটা। এখানে একটা বিষয় আপনার হাত থেকে দেখা খুবই জরুরি, সেটা হচ্ছে দেখুন এখানে একটা ত্রিভুজ সাইন হয়ে আছে, ত্রিশূল সাইন সরি। আর ত্রিশূল সাইন যদি শনির ক্ষেত্রে হয়ে থাকে এটা কিন্তু খুব পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে, সবসময় মনে রাখা দরকার। জীবনে আপনি যতটা বেশি সামর্থ্যবান আছেন তার থেকে আপনাকে আরোটা বেশি, আরো অনেকটা বেশি এগিয়ে দেওয়ার যে জায়গা সেটা কিন্তু তৈরি করে দেয়। সব থেকে বেশি বিষয় হচ্ছে ত্রিশূল সাইন যদি কারোর শনির পর্বে থেকে থাকে, এরা বাস্তবিক জীবনে অনেকটা বেশি এগিয়ে গিয়ে থাকে এবং এদের ট্যালেন্ট প্রতিভাটাকে কাজে লাগানোর যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি থেকে থাকে। ত্রিশূল সাইন বৃদ্ধ বয়সটা কিন্তু খুব ভালোভাবে কাটাতে পারবেন আপনি দেখবেন। এমনকি আপনার সন্তান সন্ততিরাও কিন্তু আপনার দেখাশোনা করবে, এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার হচ্ছে ত্রিশূল সাইনের দ্বারা। ত্রিশূল সাইন শনির ক্ষেত্রে হওয়া মানে নিজেকে আরো বেশি পাওয়ারফুল এবং পারফেক্টলি করে গড়ে তোলা বা দেখানোর যে জায়গাটা সেটা কিন্তু থেকে যায়। তবে এই সাইনটা খুব ভালো একটা সাইন আপনার হাতের ক্ষেত্রে এবং খুব পাওয়ারফুল একটা রেজাল্ট কিন্তু ভবিষ্যতে দিয়ে দেবে বলে আশা করা যায়। আর লাক লাইনের ক্ষেত্রটা হয়তো একটু আধা আধুরা থেকে গেছে, হয়তো অনেকটা বেশি অস্পষ্ট থেকে গেছে, অতটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি না। কিন্তু লাক লাইনের ক্ষেত্রটা যদি আরো একটু বেশি পাওয়ারফুল হতো, তা আপনার হাতে যে কয়েকটা সাইন আছে তার থ্রু দিয়ে আপনি কিন্তু অনেকটা বেশি এগিয়ে যেতে পারতেন বলে আশা করা যায়। কারণ এখান থেকে এই যে রেখাটা এটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। এবং পুরোপুরি কিন্তু মস্তিষ্ক রেখাকে টাচ করে গেছে, দেখাই যাচ্ছে অলরেডি। অতএব এটাও কিন্তু আপনাকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে, বিশেষ করে 36 এর পরের যে উন্নতিটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকবে। ঠিক আছে, আর বর্তমান সময়ের যে উন্নতি সেটা হয়তো আপনি করতে পারবেন, কিন্তু মাত্রা অতিরিক্ত হবে না। সীমিত পরিমাণে লাভের জায়গা আপনার হাতে খুব ক্লিয়ার এবং সুন্দর দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরোপুরি পিওর দেখা যাচ্ছে। এই পর্বে চতুর্ভুজ সাইন থাকলে তাদের ব্রেন ডেভেলপমেন্ট ঘটিয়ে থাকে এবং মানুষকে হেল্প করার প্রতি ইচ্ছা চাহিদা কিন্তু অনেকটা বেশি থেকে থাকবে, যেটা আপনার ভিতরে আছে অলরেডি। যে মানুষকে আরো বেশি করে কি করে হেল্প করব, সবাইকে কি করে আরো বেশি করে কি করে হেল্প করব এবং সবাইকে কি করে নিজের কাছে নিয়ে থাকবো, এরকম একটা বিষয় যেন অনেকটা বেশি এবং পাওয়ারফুল হয়ে আছে। এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইনটা অনেকটা বেশি পাওয়ারফুল থাকার জন্য এটা খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে চতুর্ভুজ সাইন। আর বিশেষ করে সেটা যদি হার্ট লাইনের উপরে থাকে তাহলে তো কোনো কথাই নেই। হার্ট লাইনের উপরে থাকা মানে আপনি যথেষ্ট সহৃদয়বান হয়ে থাকবেন এবং সঠিক যুক্তিতর্কের মাধ্যমে জীবনে নিজেকে উপস্থাপিত করতে পারবেন, এটা খুব ভালো একটা সাইন। এখান থেকে একটা রেখার ক্ষেত্রে দেখুন একটা গাঢ় এবং সুন্দর রেখা হয়ে আছে আপনার রবির পর্যায়ে। রবির পর্যায়ে যদি সোজা এবং স্ট্রং রেখা হয়ে থাকে তাহলে এক কথা বলতে গেলে আপনার কিন্তু পপুলারিটি ফেমাসিটি থাকবে, 5 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা থাকবে, নিজেকে কি করে আরো বেশি করে ইমপ্রুভমেন্ট করবো সেদিকেও একটা জায়গা থেকে থাকবে। এমনকি নিজের যে জায়গাটা আরো বেশি করে কি করে ক্লিয়ার করা যায়, লিডারশিপ কোয়ালিটি, 5 জন মানুষের সামনে কি করে কথা বলা যায়, এই সমস্ত বিষয়গুলো খুব খুব ভালো পরিমাণে হয়ে আছে। যশ কীর্তি সম্মান প্রতিভা ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো মতো ভাবে দেখা যাচ্ছে। তবে রাহুর এই ক্ষেত্রটা যদি নিচস্থ না হতো আমি মনে করি আপনি একটা পারফেক্ট রেজাল্ট পেয়ে যেতেন। রাহুর এই ক্ষেত্রটা নিচস্থ হওয়ার জন্য অধিক কল্পনা প্রবণতার জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে, যেখানে আপনাকে মাত্রা অতিরিক্ত কল্পনা করতে হচ্ছে, যেটা না করলে হয়তো ভালো হতো। অধিক পরিমাণে কল্পনার যে জায়গাটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে, প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপারটা আপনি লক্ষ্য করবেন যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে মন প্রচন্ড কিন্তু চঞ্চল হয়ে থাকবে। আপনি কোনো রকমে কোনো জায়গায় স্থির পজিশন বা স্থির হয়ে থাকার যে জায়গাটা সেটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না আপনার হাতে। চেষ্টা করুন নিজেকে কিছুটা স্থির রাখার এবং সব দিকে অতিরিক্ত দৌড়ভাগটা না করার, এটা আপনার ক্ষেত্রে ভালো হয়ে থাকবে। আসি আপনার প্রশ্নগুলো একবার দেখে নেব। আমার কর্মযোগ চাকরির দিকে ভালো হবে নাকি ব্যবসায় ভালো হবে? আমার ব্যবসা করার ইচ্ছা আছে, আমি ব্যবসা করতে পারবো কি এবং ব্যবসা করলে কি ধরনের ব্যবসা করলে ভালো হবে? বর্তমান অবস্থা কেমন এবং ভবিষ্যতে কেমন হবে? ভবিষ্যতে নিজস্ব বাড়ি গাড়ি তৈরি করতে পারবো কিনা? ভবিষ্যতে আর্থিক অবস্থা কেমন থাকবে? ভবিষ্যতে শারীরিক অবস্থা এবং ভবিষ্যৎ কেমন থাকবে? ঠিক আছে, সবগুলো বিষয় আমি বর্ণনা করার চেষ্টা করব। ভবিষ্যতে পারিবারিক কোনো সমস্যা বা গোলযোগ হওয়ার সম্ভাবনা আছে কি? কত বছর বয়সে বিবাহ যোগ আছে এবং বিবাহিত জীবন কেমন কাটবে? কত বছর বিয়ে বয়সের পরে থেকে ভালো টাকা রোজগার করতে পারবো? ঠিক আছে, প্রত্যেকটা বিষয় আপনি যে কটা বিষয় তুলে ধরেছেন তার প্রত্যেকটা বিষয় আমি চেষ্টা করব ডিটেলসে বর্ণনা করার। চাকরির দিকে ভালো হবে না ব্যবসার দিকে? বর্তমানে দুটো দিকেই ভালো আছে, আপনি যে কোনো একটা দিকে এগিয়ে যেতে পারেন। এমনকি ব্যবসার ক্ষেত্রটা আপনার একেবারে খারাপ নাই। চাকরির ক্ষেত্রটা সামান্য অসুবিধাযুক্ত থাকলেও আশা করছি এটা পরবর্তীতে আপনি মেকআপ করে নিতে পারবেন। তো এখন বর্তমান সময়ে যে বিষয়টা আপনি চাইছেন যে ব্যবসা করব না চাকরি করব, সেক্ষেত্রে আপনি ব্যবসা এবং চাকরি যে কোনো একটা দিক আপনি দেখতে পারেন।
আশা করছি বিশেষ অসুবিধা হবে না এবং আপনি জীবনে অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন। আমার ব্যবসা করার ইচ্ছা আছে, আমি ব্যবসা করতে পারবো কি? ব্যবসা করলে কি ধরনের ব্যবসা করলে ভালো হবে? এই জায়গায় ব্যবসা আপনি করতে পারবেন, বুধের ক্ষেত্রটা ভালো আছে, কোনো অসুবিধা নেই। সামান্য একটু নিচস্ত ধীরে ধীরে হচ্ছে, এখন পর্যন্ত তো ঠিক আছে, আপনি করতে পারেন। তবে শুক্রের ক্ষেত্র নিচস্ত হলে কিন্তু সুখ সুবিধা এবং অর্থকরীর সমস্যা, এই বিষয়গুলো কিন্তু বেশি বেশি দেখা যায়। সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন বা চেষ্টা করবেন যাতে শুক্রটা আরো একটু বেশি ডেভেলপমেন্ট হয়, তাহলে আশা করছি আপনার ভবিষ্যৎ জীবনটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ব্যবসার দিকে যেতে পারেন। এবং কি ধরনের ব্যবসা বলেছেন? তো এই ক্ষেত্রে শৌখিন জাতীয় দ্রব্যের ব্যবসা হবে, লোহা টাইপের বিজনেস, বা মনে করুন যে ম্যাটেরিয়াল টাইপের, মেটালিস্টিক টাইপের কোনো বিজনেস, ডক্টরি টাইপের যে সমস্ত বিজনেসগুলো থেকে থাকে, ওষুধপত্র বা সেরকম ধরনের কাটা ছাড়ার যে সমস্ত জিনিসপত্র থেকে থাকে সেগুলো আপনি করতে পারেন। খাদ্যদ্রব্যের বিজনেস আপনার দ্বারা ভালো হয়ে থাকবে। তো এরকম কয়েকটা বিজনেস আমি দেখতে পাচ্ছি, আর হাজারো বিজনেস আছে, অতটা বেশি বলা সম্ভব নয়। তো আপনি চেষ্টা করুন আমাকে একবার বলে দেওয়ার যে কি ধরনের ব্যবসা আপনি করতে চান। সেটা যদি আপনি একটু ডিটেলস আমাকে দিয়ে দেন, তাহলে আমি সেই অনুযায়ী বলার চেষ্টা করবো, আর এটা আরো বেশি ভালো হবে বলে আশা করা যায়। আশা করছি বুঝতে পেরেছেন বর্তমান অবস্থা কেমন এবং ভবিষ্যতে কেমন হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বর্তমান অবস্থাতে কিন্তু একেবারে খারাপ নেই, মোটামুটি ভাবে ভালো আছে। কারণ এই ক্ষেত্রে শুক্রের পজিশন একটু নিচস্থ থাকার জন্য হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু তার উপরের পর্যায়ে কিন্তু উচ্চস্থ আছে। তো বর্তমান অবস্থা কিন্তু একেবারে খারাপ হবে না, আর ভবিষ্যতের যে পরিস্থিতি সেটাও কিন্তু একেবারে খারাপ হবে না। তবে বর্তমানে অর্থের দিক থেকে আমি প্রথমে যেটা বলেছি, অর্থের দিক থেকে একটু সমস্যা আপনাকে ভোগ করতে হবে এবং পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে 30-র পরের থেকে। আপনি বয়সটা নির্ণয় করতে বলেছিলেন যে কত বছর বয়সের থেকে আমি সাকসেস বা সফলতাটা পাবো, সেটা আশা করছি আপনি বুঝতে পেরেছেন। প্রায় 30-র পরের থেকে যে উন্নতির যে জায়গা, সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে, যেটা বোঝা যাচ্ছে। পরবর্তী বিষয়, এবং ভবিষ্যতে কেমন হবে? ভবিষ্যতে ধীরে ধীরে উঠতে পারবেন, 36-এর পরের থেকে উন্নতিটা আরো বেশি প্রবল হবে এবং সেখানে ইনকামের যে যোগ বা মাত্রা সেটাও কিন্তু অনেকটা বেশি হবে। নিজস্ব, আচ্ছা ভবিষ্যতে কেমন হবে? ভবিষ্যতে ভালো আছে। ভবিষ্যতে নিজস্ব বাড়ি গাড়ি তৈরি করতে পারবো কি? বাড়ির ব্যাপারটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, আমার মনে হয় এখনো 4-5 বছর টাইম আপনার হাতে লাগতে পারে। তো এখনো ক্লিয়ার হয়নি, আর এই ক্ষেত্রে কোনো বাড়ির সাইনও আমি দেখতে পাচ্ছি না। তো আপনি চেষ্টা চালিয়ে যান, আশা করছি ভবিষ্যতে একটা চান্স থাকবে। এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি, সেজন্য ক্লিয়ার করে বলা সম্ভব হচ্ছে না, বাড়ি এবং গাড়ি দুটোর ক্ষেত্রেই। তো আপনি চেষ্টা চালান, আশা করছি ভবিষ্যতে হবে, কোনো অসুবিধা নেই। ভবিষ্যতে আর্থিক অবস্থা কেমন থাকবে আমি বলেই দিলাম, আর্থিক অবস্থা আপনার খুব ভালো হতে চলেছে এবং ভবিষ্যৎ সারা জীবন আপনি বাকি যে জীবনটা, বাদ বাকি যে জীবনটা, সেটা কিন্তু ভালোভাবে কাটাতে পারবেন। প্রথম জীবনটা আপনার অলরেডি অত বেশি ভালো নয়, তো বাকি জীবনের ক্ষেত্রে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়। বর্তমানে আর্থিক অবস্থা কেমন থাকবে আমি বলে দিয়েছি, বর্তমানে আর্থিক অবস্থা অত বেশি ভালো নয়। আর মেইন বিষয় শুক্রের ক্ষেত্রটা নিচস্থ হয়ে যাবে এবং তার সাথে সাথে রাহুটা ডিস্টার্ব হয়ে যাওয়া। তো এইসব ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে বর্তমানে আর্থিক পরিস্থিতি অনেকটা বেশি ভালো কিন্তু আপনার হবে না, এটাই হচ্ছে বিষয়। আর বর্তমানে শারীরিক অবস্থা এবং ভবিষ্যতে কেমন থাকবে? তো শারীরিক অবস্থার ক্ষেত্রটা মোটামুটি ভাবে ভালো আছে, আশা করছি ভবিষ্যতেও একেবারে খারাপ হবে না, মোটামুটি ভাবে ভালোভাবে আপনি যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভবিষ্যতে পারিবারিক কোনো সমস্যা বা গোলযোগ হওয়ার সম্ভাবনা এখন আপাতত আমি যেটা দেখছি, সামান্য অসুবিধার ক্ষেত্র আছে, কিন্তু প্রায় ভাগটাই অসুবিধার, এই সুবিধার ক্ষেত্রে আছে। অতএব আপনার সাংসারিক লাইফ যেটা, সেটা কিন্তু ফ্যামিলি লাইফ যেটা, সেটা কিন্তু একেবারে অনেকটা বেশি খারাপ হবে বলে আশা করা যায় না, আপনি আরো বেশি ভালো হবে ভবিষ্যতে। যাই হোক, কত বছর বয়সে বিবাহযোগ আছে এবং বিবাহিত জীবন কেমন কাটবে? আপনার বিয়েটা একটু দেরিতে আছে, প্রায় 30-র পরে গিয়ে বিয়ের যোগ তৈরি হচ্ছে। তা বিবাহিত লাইফটাও কিন্তু একেবারে খারাপ হবে না, মোটামুটি ভাবে ভালো হবে এবং আপনি আম, সেই অনুযায়ী চলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বিয়ের যে বয়সটা সেটা কিন্তু আমি বলে দিলাম এবং বিয়েটাও কিন্তু ভালো হবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। কত বয়সের পর থেকে ভালো টাকা রোজগার করতে পারেন আমি বলেই দিলাম, 30-র পরের থেকে একটা চান্স প্রবল আছে, 36-এর পরের থেকে আরোটা বেশি এগিয়ে যেতে পারবেন। আশা করছি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলেন, আমি ডিটেলসে বলার চেষ্টা করব। বৃহস্পতির একটা পর্যায়ে কিন্তু নিচস্থ হয়ে আছে, তো এক্ষেত্রে কি হচ্ছে, কনফিউশনটা তৈরি করে দিচ্ছে, কি করি, কোথায় যাই, কি করলে ভালো হবে, কোন বিষয় নিয়ে থাকলে ভালো হবে, এটা নিয়ে টেনশন বেশি থেকে যাচ্ছে, দৌড়ভাগের পরিমাণটা থেকে যাচ্ছে, আপনি কিছুতেই স্থির পজিশনে থাকতে পারছেন না, কিছুতেই থাকতে পারছেন না। আহ, বারবার দৌড়ভাগের পরিমাণ এতটা বেশি হয়ে যাচ্ছে যেটা বলার নেই। তার সাথে মেন্টালি টর্চারের জায়গাটাও কিন্তু একেবারে খারাপ নেই, যদিও এটা ত্রিশূল হয়ে আছে, তবুও একটা আড়ি রেখার পর্যায়ে আছে।
সেজন্য মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু বেশি বেশি করে দেখে যাচ্ছে। আপনি যখনই ফ্রি হয়ে থাকছেন তখনই কাজের কথা বেশি মনে পড়ছে। আর একাকী থাকতে থাকতে মাঝে মাঝে নিরাশ হয়ে যাচ্ছেন। আরেকটা বিষয় কি হচ্ছে, কাজের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে বাধা আসছে। দেখবেন যে কোনো কাজ আপনি স্মুথলি শুরু তো করে ফেললেন কিন্তু স্মুথলি শেষ করতে পারবেন না। কাজের মাঝে এত বাধা আসবে যেটা বলার নয়, এবং এটা কিন্তু রিপিটেডলি আসতে পারে, এটাই হচ্ছে বিষয়। আর এই ক্ষেত্রে দেখুন এই রেখাটা এই পর্যায়ে গেছে, অতএব একদিক থেকে খরচার যে অধিক জায়গা সেটার থেকে আপনাকে রক্ষা পেতে গেলে, নিজেকে রক্ষা করতে গেলে অনেক বেশি কষ্ট করতে হতে পারে। তবে এই ক্ষেত্রে যাদের এই রেখাটা থেকে থাকে তাদের ক্ষেত্রে একটা ভালো সাইন হলো যে এরা কিন্তু ক্লিয়ার কাট কথা বলার যে জায়গাটা থাকে, এবং সব থেকে বড় ব্যাপার হলো কাজের এক্সপিরিয়েন্স কিন্তু অনেক থেকে থাকবে আপনার। দেখবেন অনেক বেশি কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকবে অন্যদের থেকে। তবে হ্যাঁ, লিডারশিপ কোয়ালিটিটা ভালো আছে, 5 জনকে পরিচালনা করার যে ক্ষমতা বা শক্তি এটা কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, এবং সেই রিলেটেড কাজের সাথে যদি যুক্তও হয়ে থাকেন তাহলেও কিন্তু অনেকটা বেশি ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এবং এখানে এই যে রেখাটা ডিপ হয়ে আছে বলে ক্লিয়ার হচ্ছে না, এটা যদি পুরোপুরি হার্ট লাইনকে টাচ করে যায় তাহলে একটা জিনিস মনে রাখার দরকার যে ভবিষ্যতে উন্নতিটা আপনার কিন্তু অনেকটা বেশি ফিক্সড হয়ে যাচ্ছে, এবং এর দ্বারা আপনি জীবনে আরো বেশি এগোতে পারবেন বলে আশা করা যায়। এই জায়গাটা উচ্চস্থ থাকার জন্য সুনাম প্রাপ্তির দিকে একটা চান্স থেকে থাকবে, এবং আমৃত্যু পর্যন্ত কি করে সুনাম প্রাপ্ত করা যায় সেদিকেও একটা মনোযোগ কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে। বুধের পজিশন আপনার হাতে একেবারে খারাপ নয়, বুদ্ধি ভালো হবে এবং ইন্টেলিজেন্ট হয়ে থাকবেন। বিভিন্ন মানুষের সাথে মিশতে পারবেন, বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন, বিভিন্ন জায়গায় ভ্রমণে যেতে পারবেন। এই সমস্ত বিশেষ বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। এক্ষেত্রে দেখুন একাধিক রেখা যুক্ত হয়ে থাকা, যখনই বুধের ক্ষেত্রে একাধিক রেখা যুক্ত হয়ে থাকে তাদের কিন্তু একাধিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছে থেকে থাকবে, আর যখন পয়সা একেবারে থাকবে না পকেটে, পয়সার অ্যারেঞ্জমেন্টের জায়গাটা কিন্তু তৈরি হয়ে যাবে। মঙ্গলের পজিশনটা দেখুন মোটামুটি ভাবে বড় আছে, একেবারে খারাপ নেই। তো মঙ্গলের পজিশন যাদের মোটামুটি ভালো থেকে থাকে তাদের ক্ষেত্রে সাহসিকতার জায়গাটা থাকে, এবং এরা যে কোনো কার্যের থেকে অনেক বেশি সাহসী হয়ে চলতে পারে যে কোনো কার্যের মাধ্যমে বা থেকে। চন্দ্রের পজিশন বেশি দুর্বল হয়ে পড়েছে, অতিরিক্ত পরিমাণে নিচস্থ, মায়ের শারীরিক অসুস্থতার যোগ, এবং তার সাথে সাথে নিজেকে ইমপ্রুভমেন্ট না করতে পারার যে জায়গা সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে আছে। আরো একটা বিষয়, টেনশনটা কিন্তু অতিরিক্ত পরিমাণে হয়ে যাচ্ছে, মাঝে মাঝে হয়তো রাত্রে ঘুম না হতে পারে, এরকম ধরনের টেনশন হয়ে যাচ্ছে চন্দ্রের ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি। এটা হলো আপনার হাতে শুক্রের ক্ষেত্রে। আমি প্রথমে বলেছি শুক্রের একটা পর্যায়ে কিন্তু অনেকটা বেশি নিচস্থ হয়ে আছে, শুক্রের পর্যায়ে যাদের অনেকটা বেশি নিচস্থ হয়ে থাকে তাদের ক্ষেত্রে একটা জিনিস বলা আবশ্যক যে এদের কিন্তু ধীরে ধীরে গরিবের দিকে নিয়ে যায়, এবং নিজেকে অনেক বেশি গরিব গরিব ফিলিংস আসতে থাকে যে আর টাকা পয়সা কামাতে পারবো না বা এরকম ধরনের কোনো কিছু। পরবর্তী বিষয় দেখুন, শুক্রের পর্যায়ে ভালো হলে কিন্তু রিল্যাক্সেবল লাইফে এরা বাঁচতে চায়, কিন্তু শুক্র খারাপ হলে সেই রিল্যাক্সের জায়গা থেকে সরে আসতে হয়। মঙ্গলের পজিশন ভালো আছে বলেই কিন্তু আপনার শারীরিক সুস্থতার যে জায়গাটা সেটা কিন্তু খুব ভালো হয়ে আছে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। হার্ট লাইনের ক্ষেত্রটা দেখুন, ক্ষেত্র বিশেষে একটু সেলফিশ হয়ে থাকবেন এবং নিজের পয়সার প্রতি একটা লোভ বেশি থাকবে, এমনকি পরিবারের থেকেও পয়সার একটা পরিবারের আছে এখানে, এমনকি পরিবারের থেকেও পয়সার মহত্বটা আপনি কিন্তু বেশি করে দিয়ে থাকবেন, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে হার্ট লাইনের ওপরে একটা জিনিস আপনার হাতে, যাদের অনেকটা বেশি মোটা হয়ে অবস্থান করে বিশেষ করে হার্ট লাইন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বেশি বেশি দেখা গেছে যে শারীরিক অসুস্থতার যোগটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে, এবং শারীরিকভাবে সুস্থ হতে কিন্তু অনেকটা বেশি দেয় না, এটা মনে রাখার দরকার। এবার আপনার হাতে আয়ুরেখার ক্ষেত্রের থেকে একটা রেখা আমি দেখাই, দেখুন এখানে বিশেষ কোনো ত্রিভুজ না, চতুর্ভুজ না, প্রোগ্রেস লাইন কিছু দেখা যাচ্ছে না। এর মানে হলো আপনি যে উন্নতি করতে পারবেন না সেটা না, উন্নতি আপনি করতে পারবেন, তবে কি অনেকটা বেশি জায়গাটা হবে না, মোটামুটি স্মুথলি আপনি সারা জীবন কাটিয়ে যেতে পারবেন খুব ভালোভাবে। এরকম একটা বিষয় কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে।
অনেকটা বেশি ক্লিয়ার কাটিয়ে যেতে পারবেন। তবে বিশেষ বড় বাধাও নেই আর বিশেষ বড় উন্নতির যোগও এক্ষেত্রে দেখছি না। আপনার হাতে কিন্তু ডিসিশন ডেভেলপমেন্ট হয় না, ডিসিশন ডেভেলপমেন্ট হতে অনেক বেশি টাইম লেগে যায়, অনেক বেশি সময় লেগে যায়। আর একটা ডিসিশন নেওয়ার পরে অনেক চিন্তা ভাবনা করার পরে সেটাকে সঠিকভাবে কার্যে পরিণত না করার বিষয়টাও কিন্তু থাকছে। নটস ডেভেলপমেন্ট আছে, ক্লিয়ার কাট কথা বলার জায়গা আছে, পরিষ্কার ভাষায় কথা বলতে আপনি বেশি বেশি পছন্দ করে থাকবেন। তবে একটু ভবঘুরে টাইপের মানসিকতা থাকবে, একদম ঘরে বসে থাকা ঘরে শুয়ে থাকাটা আপনার পছন্দ না, ঘরের বাইরে থাকাটা আপনি বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ করে থাকবেন। পিতামাতাকে দেখভাল করার সাইনও আছে। তবে হ্যাঁ, একটা হিম্মতি স্বভাব এবং রিস্ক নেওয়ার যে কোয়ালিটি সেটা কিন্তু বেশি থেকে থাকবে। তবে একটা জিনিস এই ক্ষেত্রে, যাদের এই আঙুলের থেকে এই আঙুলের পর্যায়ে অনেকটা বেশি বড় হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই আঙুলের থেকে এই আঙুল যদি বড় হয়ে থাকে তাদের ক্ষেত্রে একটা কথা বলা যায় যে একটু ইগো প্রবলেম কিন্তু অবশ্যই থেকে থাকবে। যে কোনো কাজের ক্ষেত্রে একটু ইগো হয়ে যাওয়া বা কেউ একটা কথা বলে দিলে তার জন্য ইগোটা অতিরিক্ত হট হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থেকে থাকবে আপনার হাতের ক্ষেত্রে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর এই ক্ষেত্রে একটা জিনিস, যাদের এই পজিশন অনেক বেশি বড় থেকে থাকে এরা তো অন্যদের সাথে কাজ করে বটে, কিন্তু অন্যদের শিখিয়ে নিজে সেই কাজ করতে পারে, এতটা বেশি পাওয়ারফুল হয়ে থাকে এবং জন্মগত শাসক হয়ে থাকে এরা, এক কথা বলতে গেলে। যাদের এই আঙুলটা অনেক বেশি উচ্চত হয়ে থাকে তারা খাড়া খাড়া রেখা আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে চলার মতো যে প্রবণতা সেটাও কিন্তু খুব ভালো মতো ভাবে দেখা যাচ্ছে। বুধের ক্ষেত্রে একটা সাইডে সরে গেছে বটে, কিন্তু একেবারে খারাপ নেই। কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করার একটা আগ্রহ আপনার ভেতরে থাকবে। এবং তারপরে ব্যাপারটা হচ্ছে ফ্যামিলিকে সাথে নিয়ে কি করে কাটাবো, সবাইকে সাথে নিয়ে কি করে কাটাবো, সেরকম একটা মনোযোগ কিন্তু থেকে থাকবে আপনার হাতের ক্ষেত্রে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আসবো আপনার হাতে বৃদ্ধ আঙুলের ক্ষেত্রে। বৃদ্ধ আঙুলের ক্ষেত্রে জব সাইন তো আছে ক্লিয়ারলি, কিন্তু একটা জিনিস দেখুন, জবের এই সাইডটা কিন্তু একটু গ্যাপ আছে। আর যাদের জব সাইনের একটা সাইড গ্যাপ থাকে তাদের মনে করি আমি যে ইনভেস্টমেন্ট করাটাই বেটার হয় তাদের ক্ষেত্রে, কারণ এরা প্রচুর পরিমাণে খরচা করে ফেলে এবং খরচা যে মাত্রাটা সেটা অতিরিক্ত হারে হওয়ার জন্য বড় ধরনের সফলতা কিন্তু এদের দ্বারা সম্ভব হয় না। এখানে একটা মাসের সাইন মতো আছে দেখতে পাচ্ছি, যদি এটা মাসের সাইন হয় তাহলে ভবিষ্যতে কিন্তু নিজস্ব প্রপার্টি যোগের একটা সম্ভাবনা তৈরি হবে। এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, আশা করছি ভবিষ্যতে এটা হয়ে যাক। এই ক্ষেত্রে দেখুন, যাদের বৃদ্ধ আঙুলে এই পর্ব অনেকটা বেশি মোটা বা বড় থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এক কথায় বলতে গেলে লজিক্যালি কথা বলতে এরা ভালোবাসে এবং যুক্তিতর্ক, সঠিক যুক্তিতর্কের মাধ্যমে সঠিক নির্ণয় নেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু ভালো হয়ে থাকে। নিজের ইচ্ছা পূর্তির বিষয়টাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার আছে। আপনি কথার দ্বারা নয় কাজের দ্বারাই নিজের ইচ্ছাটাকে পূর্তি করে নিতে পারবেন, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। যাই হোক, এম সাইন আছে, নিজের চেষ্টায় কিছু করে দেখানোর ক্ষমতা, নিজের চেষ্টায় কিছু করে দেখানোর ক্ষমতা এটা কিন্তু আপনার হাতে অবশ্যই হয়ে আছে। কারোর হেল্প না নিয়ে কি করে জীবনের উন্নতি করা যায় এবং আম, সবাইকে সাথে মিশে থাকা যায় সেরকম একটা প্রবণতাও কিন্তু আপনার ভেতরে প্রচুর পরিমাণে হয়ে থাকছে। আসা যাক আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রে, এবং বাঁ হাতের ক্ষেত্রটা আমি দেখার চেষ্টা করব। বাঁ হাতের ক্ষেত্রে বিশেষ কোনো সাইন দেখছি না, তবে রবির ক্ষেত্রে ক্রস সাইন যুক্ত হয়ে আছে। রবির ক্ষেত্রে যদিও মুছে যাচ্ছে অনেকটা, তবুও রবির ক্ষেত্রে ক্রস সাইন থাকলে রা- রবির ক্ষেত্রে ক্রস সাইন থাকলে কাজের শেষে রেজাল্ট পাওয়ার যে জায়গা সেটা কিন্তু ঠিকমতো ক্লিয়ার হয় না। কাজের শেষে রেজাল্টটা ঠিকমতো পাওয়া যায় না। কাউকে পয়সা দিলে কিন্তু পয়সা ফেরত পাবেন না। পিতার সাথে সাময়িক মতভেদ এবং সাংসারিক অসুবিধা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি বেশি করে দেখা যায়। যাই হোক, একটা ত্রিভুজ সাইন হার্ট লাইনের নিচের দিকে, এবং এই ত্রিভুজ সাইনটা কিন্তু সরি হার্ট লাইন নয়, এটা হার্ট লাইন এবং মাইন্ড লাইনকে ঘিরে একটা চতুর্ভুজ সাইন। এবং এটা কিন্তু ধার্মিক স্বভাবাপন্ন করে তুলবে বটে, কিন্তু অনেক বেশি আর্থিক ইনকামের দিকে নিয়ে যাবে ভবিষ্যতে। অর্থাৎ ধীরে ধীরে আর্থিক ইনকামের যে জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার হবে। বর্তমান সময়ে যে অর্থকরীর জায়গাটা সেটা কিন্তু আপনার একেবারে ক্লিয়ার আসবে না, মাঝে মাঝে যখন আসবে তখন অনেকটা বেশি ক্লিয়ার, আর যখন না আসবে তখন কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার আসবে না। তো এটাই হচ্ছে বিষয়। এর সাথে সাথে এই পর্বেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন দেখা যাচ্ছে। আর এই এই ধরনের চতুর্ভুজ সাইন এই পর্যায়ে থাকার অর্থ হলো আপনি কিন্তু কিছু কিছু ক্ষেত্র থেকে কিছু 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 ধনলাভ কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে।
এই বিষয়টা কিন্তু ক্লিয়ার যাদের হাতে এই পর্বের ত্রিভুজ সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি বিজনেসের দিকে যেতে পারেন, আপনার শরীরটা খুব ভালো থাকবে, কিন্তু একটা জিনিস, যখনই এইখান থেকে বিবাহ রেখা থেকে যদি কোনো রেখা হার্ট লাইনকে টাচ করে, তাহলে কিন্তু তার অলরেডি বিবাহিত জীবন অনেকটা বেশি খারাপ হয়ে থাকে বা অনেকটা বেশি ভালো হয় না। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দেখা গেছে। যাই হোক, এটা হচ্ছে বিষয়। যাই হোক, আশা করছি কম বেশি ধারণা পেয়ে গেছেন। প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।